হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের দুর্বার শক্তির রাষ্ট্র ইরান নিয়ে। ইরানের হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী বিশ্বযুদ্ধের ট্রিগার, মধ্যপ্রাচ্যের নতুন শক্তির মানচিত্র। আজকের ভিডিও শিরোনাম করেছি এটা। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, একবার কল্পনা করুন এমন একটি রাস্তার কথা যা মাত্র ৩৯ কিলোমিটার চওড়া। অর্থাৎ আপনি যদি গাড়িতে থাকেন তবে মাত্র আধা ঘন্টায় এই পার থেকে ওই পারে চলে যেতে পারেন। আমাদের সাধারণ হাইওয়েগুলোর চেয়েও এই জায়গাটি হয়তো অনেক ক্ষেত্রে ছোট মনে হতে পারে। কিন্তু এই ৩৯ কিলোমিটার চওড়া জলপথটি যদি পৃথিবীর অর্থনীতির নাড়ি হয়ে দাঁড়ায়, হ্যাঁ, আমি কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি হলো পৃথিবীর জ্বালানির ধমনী। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এই পথটি দিয়েই যায়। একটি ছোট সংঘর্ষ, একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি মাত্র ক্ষেপণাস্ত্রের আঘাত আর এই সরু পথটি বদলে দিতে পারে বৈশ্বিক রাজনীতি, তেলের বাজার এবং আপনার পকেটের খরচ। আজকের এই ভিডিওতে আমরা কোনো ভাষা কথা বলবো না। আমরা একদম গভীরে গিয়ে দেখব হরমুজ প্রণালী কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? আর যদি ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র ঠিক কেমন হবে? আজকের এই বিশেষ ইনসাইট বিশ্লেষণে আপনাদের স্বাগতম। হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক গুরুত্ব আসলে কতখানি? কেন বিশ্ব এখানে এসে থমকে দাঁড়ায়? এখন প্রশ্ন আসতে পারে, কেন সারা পৃথিবী এই সামান্য এক টুকরো জলপথ নিয়ে এত বেশি চিন্তিত? এর উত্তর লুকিয়ে আছে আমাদের শক্তির উৎসে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, তাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে এই পথ। প্রতিদিন প্রায় ১৮ থেকে ২১ মিলিয়ন ব্যারেল তেল এই সরু রাস্তা দিয়ে জাহাজে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন একবার ভেবে দেখুন, যদি কোনো কারণে এই পথটি মাত্র ৭ দিনের জন্য বন্ধ হয়ে যায় তবে কি হবে? বিশ্ববাজারে তেলের দাম এক লাফে $১০০ থেকে $২০০ বা $২৫০ পর্যন্ত পৌঁছে যাবে। এর ফলে শুধু যে পেট্রোলের দাম বাড়বে তা নয়, বরং সারা বিশ্বে পরিবহন খরচ বেড়ে যাবে, খাদ্যের দাম আকাশচুম্বী হবে এবং একটি ভয়াবহ বৈশ্বিক মন্দা শুরু হবে। বড় দেশগুলোর সামরিক জোট এই কারণেই এখানে সবসময় সতর্ক থাকে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পৃথিবীর হৃদস্পন্দন থেমে যাওয়া। হরমুজ প্রণালী নিয়ে নিয়ন্ত্রণের লড়াইটা তাহলে কার মধ্যে হচ্ছে? ইরানের কৌশল বনাম আমেরিকার দাপট। হরমুজ প্রণালীর আসল জটিলতা শুরু হয় এর নিয়ন্ত্রণ নিয়ে। ভূরাজনৈতিকভাবে দেখলে এই প্রণালীটির উত্তর অংশটি সম্পূর্ণ ইরানের সীমানার অংশ। ইরান খুব ভালো করে জানে যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্রটি হচ্ছে ইরানের হাতে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এই অঞ্চলে অত্যন্ত সক্রিয়। তারা এখানে হাজার মাইন, শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল এবং প্রচুর পরিমাণে দ্রুতগামী স্পিড বোট মোতায়েন করে রেখেছে। ইরানের সামরিক কৌশল একদম পরিষ্কার। যদি তাদের উপর বড় কোনো আক্রমণ হয় তবে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। এটা তাদের জন্য কেবল আত্মরক্ষা নয়, বরং বিশ্বকে চাপে রাখার একটা ত্রুপের তাস। অন্যদিকে এই হুমকির বিপরীতে দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট, যার সদর দপ্তর বাহরাইনে। আমেরিকার মূল উদ্দেশ্য হলো এই জলপথের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানকে সামরিকভাবে চাপে রাখা। এই যে দুই শক্তির মুখোমুখি অবস্থান, এটাই ঝুঁকিকে সব সময় সর্বোচ্চ পর্যায়ে রাখে। এখানে একটি ছোট ভুল বোঝাবুঝি, একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাও সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে। ইতিহাসের পাতা থেকে এবার আমরা কিছু দেখে আসব। হরমুজে যখন আগুন জ্বলছিল, হরমুজে যুদ্ধের আশঙ্কা যে কেবল কল্পনা তা কিন্তু নয়। ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এখানে আগুন লাগলে তা কতটা ভয়াবহ হতে পারে। আমরা যদি ৮০-র দশকের দিকে তাকাই তবে দেখব ইরান-ইরাক যুদ্ধের সময় শুরু হয়েছিল ট্যাঙ্কার ওয়ার। সেই সময় দুদেশে একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মার্কিন নৌবাহিনীকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছিল তেল সরবরাহ স্বাভাবিক রাখতে। আবার ২০১৯ সালের কথা চিন্তা করুন। ওমান উপসাগরে একের পর এক রহস্যজনক ট্যাঙ্কার হামলা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।
তখন আমেরিকা সরাসরি ইরানকে দোষারোপ করেছিল, কিন্তু ঠিক সেই বছরেই ইরান একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন গুলি করে নামিয়ে দেয়। সেই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে আসেন। ভাবুন তো, সেদিন যদি আমেরিকা পাল্টা আক্রমণ করত, তবে হয়তো আজকের পৃথিবী আমরা অন্যভাবে দেখতাম। এই এই প্রতিটি ঐতিহাসিক ঘটনা আমাদের এটাই শেখায় যে হরমুজের শান্তি খুবই ভঙ্গুর। মধ্যপ্রাচ্যের নতুন শক্তির মানচিত্রের পরিবর্তনের হাওয়া। আজকের মধ্যপ্রাচ্য আর ১০ বছর আগের মধ্যপ্রাচ্য এক নয়। এখানে ক্ষমতার ভারসাম্য এবং জোটগুলোর নাটকীয়ভাবে বদলে গেছে। আগে যেখানে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করত, সেখানে এখন চীনের পদচারণা স্পষ্ট। চীন বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জ্বালানির ক্রেতা। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সরাসরি এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। মজার ব্যাপার হলো, সৌদি আরব আর ইরানের মধ্যে যে পুরনো শত্রুতা ছিল, তার বরফ গলতে শুরু করেছে এই চীনের মধ্যস্থতায়। সৌদি আরব এখন আর কেবল আমেরিকার উপর নির্ভর করে বসে নেই, তারা এখন নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসেবে গড়ে তুলছে। তারা রাশিয়ার সঙ্গে তেল নীতি নিয়ে কাজ করছে, আবার চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েল এখন গাজা এবং লেবানন সংঘাতের পর ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলি নৌবাহিনী এখন লোহিত সাগর ছাড়িয়ে হরমুজ অঞ্চলেও তাদের নজরদারি বাড়িয়েছে। বর্তমানে আমরা তিনটি শক্তির বলয় দেখতে পাচ্ছি: এক পাশে চীন, সৌদি এবং ইরান, অন্য পাশে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপ, আর তৃতীয় বলয়ে আছে তুরস্ক, কাতার এবং রাশিয়ার মতো দেশগুলো। এই বহুমাত্রিক স্বার্থের লড়াই হরমুজকে একটি বারুদ ভর্তি গুদামে পরিণত করেছে। আমরা এবার হরমুজ নিয়ে যুদ্ধের 5টি দৃশ্যপট আলোচনা করব। পৃথিবী কি ধ্বংসের পথে চলে যাচ্ছে? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসা যাক। যদি সত্যি হরমুজ যুদ্ধ বা সংঘাত শুরু হয় হরমুজ নিয়ে, তবে তা কেমন হতে পারে? বিশ্লেষকরা 5টি বাস্তবসম্মত দৃশ্যপটের কথা বলেছেন। প্রথমত, ট্যাঙ্কারে বড় ধরনের হামলা। যদি কোনো তৃতীয় পক্ষ বা উগ্রপন্থী গোষ্ঠী বড় কোনো জাহাজে হামলা চালায়, তবে তেলের দাম কয়েক ঘন্টার মধ্যে আকাশ ছুঁয়ে ফেলবে এবং আমেরিকা সামরিক হস্তক্ষেপে বাধ্য হবে। দ্বিতীয়ত, ইরান যদি স্বেচ্ছায় প্রণালীটি বন্ধ করার চেষ্টা করে, তাহলে কি হবে? এটি হবে সারা বিশ্বের জন্য একটি আল্টিমেটাম। সৌদি আরব এবং কুয়েতের অর্থনীতি থমকে যাবে। ফলে বড় দেশগুলো সম্মিলিতভাবে ইরানের উপর চড়াও হতে পারে। তৃতীয়ত, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ। এটি বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি। যদি এমনটি ঘটে, তবে ইরান প্রতিশোধ হিসেবে হরমুজে থাকা সমস্ত পশ্চিমা জাহাজকে লক্ষ্যবস্তু বানাবে। চতুর্থত, আমেরিকা এবং চীনের মধ্যকার প্রতিযোগিতা। যদি চীন মনে করে যে আমেরিকা হরমুজে অস্থিরতা তৈরি করে চীনের জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করছে, তবে বেইজিং চুপ করে বসে থাকবে না। আর পঞ্চমত, যা ইতিহাসে বারবার ঘটে চলেছে, তা হলো মিসক্যালকুলেশন বা ভুল হিসাব। একটি রাডার সিগন্যালের ভুল ব্যাখ্যা বা একটি ছোট টহল নৌকার ভুল পদক্ষেপ শুরু হতে পারে প্রলয়ঙ্কারী যুদ্ধেও। বিশ্বযুদ্ধ কি আসলে আসন্ন? এত সব আলোচনার পর মনে হতে পারে আমরা বোধহয় কালই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ছি। কিন্তু বন্ধুরা, কঠোর বাস্তবতা হলো কিছুটা ভিন্ন। যদিও হরমুজের সংঘাতের সম্ভাবনা সবসময় থাকে, তবে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ ঘটার সম্ভাবনা তুলনামূলক কম। কেন? কারণ বড় শক্তিগুলোর খুব ভালো করে জানা আছে যে হরমুজ বন্ধ হওয়া মানে নিজেদের পায়ে কুড়াল মারা। চীন যদি তেল না পায়, তাদের কারখানা বন্ধ হয়ে যাবে। আমেরিকার অর্থনীতি যদি তেলের দামে চাপে ভেঙে পড়ে, তবে তাদের ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। এমনকি ইরানও জানে যে পুরোপুরি যুদ্ধ মানে তাদের শাসনের অবসান ঝুঁকি। তাই প্রতিটি পক্ষই উত্তেজনাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত রাখে, কিন্তু তার বাইরে যেতে ভয় পায়। তবে হ্যাঁ, আঞ্চলিক এবং সীমিত আকারের সামরিক সংঘর্ষ যে কোনো সময় ঘটতে পারে। ছোট ছোট ড্রোন হামলা বা জাহাজ আটকের মতো ঘটনা আমরা ভবিষ্যতেও আরো বেশি দেখতে পারি। একে বলা হয় গ্রে জোন ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধ। একটি অনিশ্চিত ভবিষ্যৎ হরমুজ প্রণালী। এটি কেবল একটি মানচিত্রের রেখা নয়, এটি হলো পৃথিবীর ভবিষ্যৎ। এখানে যেমন তেল আর অর্থ আছে, তেমনি আছে হাজার বছরের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস। এই সরু পথটি আমাদের শেখায় যে আধুনিক বিশ্ব আসলে কতটা পরিবর্তনশীল। আমরা যতই প্রযুক্তি বা মহাকাশ জয়ের কথা বলি না কেন, দিন শেষে এই ৩৯ কিলোমিটারের একটি জলপথই নির্ধারণ করে দেয় আমাদের প্রতিদিনের জীবনের ব্যয়ভার।
হরমুজে যদি কখনোই বড় ধরনের আগুন জ্বলে ওঠে, তবে সেই আগুনের তাপ আপনার আমার ঘরেও পৌঁছে যাবে। আপনারা এতক্ষণ ইনসাইডের বিশেষ বিশ্লেষণ দেখছিলেন। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরতে। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন। আপনার কি মনে হয় এই ৫টি দৃশ্যপটের মধ্যে কোনটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তীতে কোনো গভীর বিশ্লেষণ প্রকাশ হওয়া মাত্রই আপনি মিস না করেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন।